একজন লেখক খুব সুন্দর করে আরবি লিখতে পারতেন, বিভিন্ন কিতাব বিভিন্ন লেখা লিখতে পারতেন অনেক সুন্দর করে। ওই বান্দাটা একদিন জবুর কিতাব লিখলেন, জবুর কিতাব লিখে জবুর কিতাবের অনুসারী যারা আছেন তাদের কাছে গেলেন, ডাক দিলেন, এ বান্দারা, আমি তোমাদের জবুর কিতাব লিখেছি অনেক সুন্দর করে, কে আছো এই কিতাব কিনবা? জবুর কিতাবের অনুসারীরা আসলো, খুললো, দেখলো, দেখতেছে এটা অনেক সুন্দর কিতাব, কোনো যাচাই বাছাই না করে সেই কিতাবটা তারা নিয়ে গেল। অথচ ওই বান্দা লেখার সময় সেই জবুর কিতাবের মধ্যে অনেক কিছু অ্যাড করেছে নিজ থেকে, অনেক কিছু ক্যান্সেল করে দিয়েছে নিজ থেকে, পরিপূর্ণ জবুর কিতাব সেখানে দেয় নাই, সেল হয়ে গেল। এরপর ওই বান্দা আবার ইনজিল কিতাব লিখলেন, ইনজিল কিতাবের অনুসারীদেরকে বললেন, এ বান্দারা কে আছো, আমি তোমাদের কিতাব লিখেছি। অথচ সে পরিপূর্ণ লিখে না, অনেক কিছু বাদ দিয়েছে, অনেক কিছু অ্যাড করেছে। যখন ইনজিল কিতাবের অনুসারীরা আসলো, দেখলো, দেখতেছে লেখা অনেক সুন্দর, যাচাই বাছাই না করে কিনে ফেললো। এরপর আসলো জবুর, ইনজিল, তৌরাত কিতাবের যারা অনুসারী আছে, তিনি তৌরাত কিতাব লিখে ভেজাল অ্যাড করে তৌরাত কিতাবের অনুসারীদের বাজারে গিয়ে সেটাও সেল করে দিলেন, তারা যাচাই বাছাই করে নাই। এরপরে তিনি চিন্তা করলেন, আমি এবার কোরআনুল কারীম লিখবো। তিনি কোরআনুল কারীম লিখলেন, অনেক কিছু যাচাই বাছাই করলেন, অনেক কিছু যাচাই বাছাই করে চিন্তা করলেন, এখানে এই অংশগুলো বাদ দিয়ে দেবো, এই অংশগুলো অ্যাড করব। করতে করতে সম্পূর্ণ প্রথমের কিছু পৃষ্ঠা, শেষের কিছু পৃষ্ঠা ঠিক আছে, ভেতরে সবগুলো ভেজাল মিশিয়ে নিজের মতো করে লিখে মুসলমানদের বাজারে আনলো। এ মুসলমান ভাইয়েরা, কে আছো, আমি তোমাদের কোরআন বিক্রি করতে আসলাম, আমি নিজ হাতে লিখেছি, কে আছো, কে কিনবা এই কিতাব? তখন মুসলমান বান্দারা এসে তার লেখা দেখে নেয়, সর্বপ্রথম বলল, তুমি যিনি সাথে লিখেছো এইটা যে সহি কোরআন, সেটার বিশ্বাস আমরা কেমনে করতে পারি? আমাদের কাছে হাফেজে কোরআন আছে, আমি হাফেজের কোরআনকে আনবো, সেই যদি সার্টিফিকেট দেয় কোরআন সম্পর্কে, সেই যদি বলে এটা আসলে কোরআনুল কারীম, এখানে কোনো ভেজাল, কোনো ধরনের নিজ থেকে বাণী, কোনো লেখা অ্যাড করা নাই, যদি হাফেজে কোরআনের সার্টিফিকেট দেয়, তাহলে তুমি যেই মূল্যে বলবা সেটা আমি কিনে নেব। জোরে করে বলেন সুবহানাল্লাহ। ওই ইহুদি বান্দা চিন্তা করলেন, আই রে, মুসলমানদের মধ্যে একটা কিতাবের এত নিশ্চয়তা, সেখানে তো কোনো ভেজাল থাকতে পারে না। কোরআনে পাকের এই মুজিজা দেখে ওই ইহুদি আর বসে থাকতে পারে নাই। এ মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে টেস্ট করেছিলাম, আমি বিগত সময়ে তৌরাতে লিখেছি, ইনজিল লিখেছি, জবুর লিখেছি, ভেজাল অ্যাড করেছি, সেল করেও দিয়েছি, তারা এত বিবেচনা করে নাই। আমি কোরআন যখন সেল করতে আসলাম, আমি বুঝতে পারলাম এই কোরআন নয়, এই মুসলমান ইসলাম ধর্মের মধ্যে কতটুকু নিশ্চয়তা আছে। আমি বুঝে গেলাম এটাই হক ধর্ম, এটাই হক কিতাব, আমি আর বসে থাকতে পারবো না, আমাকে তোমরা কালেমা পড়াই মুসলমান বানাই দাও। জোরে করে বলেন।